সুপ্রিয় দর্শক, এখন হচ্ছে লিচুর সময় আর গাছে প্রচুর পরিমাণে লিচু আসবে এটাই আমরা প্রত্যাশা করি। তো হাতের উপরে দেখতে পাচ্ছেন লিচুর জালিগুলা ছোট অবস্থাতে ঠিক এরকম ঝরে পড়ে যায়। হাতের সাথে যদি কয়েকটা গুটিতে টান দেন বেশিরভাগই দেখবেন ঝরে পড়ে যাবে। তো কোনো একটি বিশেষ পরিচর্যার মাধ্যমে এই লিচু গাছের গুটি ঝরে পড়া রোধ করবেন, সেই সাথে প্রচুর লিচু ধরাতে পারবেন। এর পাশাপাশি দেখবেন এই যে হাতের আঙুলের উপর একটি পোকা, এটাকে বলা হয় চোষক পোকা। এগুলো লিচুর গোড়া থেকে তার রসকে চুষে খায়, ফলে গুটিগুলো দ্রুত ঝরে পড়ে। তো কোনো একটি বিশেষ পরিচর্যার মাধ্যমে এই চোষক পোকাকে মারবেন। পাশাপাশি লিচু গাছের যে কোনো ছত্রাকবাহিত রোগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করবেন কিভাবে, ভিডিওর মাধ্যমে মোট 3টা পরিচর্যা দেখাবো। 3টা পরিচর্যা যদি ফলো করতে পারেন 3টা সমস্যার স্থায়ী সমাধান পাবেন। তো প্রথম পরিচর্যা, তো এরপর একটি ঠিক এরকম যন্ত্রের সাহায্যে এই লিচু গাছের গোড়াটা মাটি থেকে আলগা করে নিতে হবে। এটা করলে কি হবে, যখন আপনি এটা করে 2 থেকে 3 দিন রোদে ফেলে রাখবেন, গাছের গোড়ায় যে কোনো পোকামাকড় থাকবে সেগুলো দ্রুত মারা যাবে। লিচুর গুটি ঝরে পড়ার জন্য মূলত 2টা কারণ দায়ী। এক হচ্ছে পানির স্বল্পতা এবং 2 হচ্ছে পুষ্টির স্বল্পতা। তো প্রথমে আমরা পানির স্বল্পতা পূরণ করব। তার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। অন্তত 10 দিন পর পর হলেও একবার গাছে পানি প্রয়োগ করবেন, এতে করে গাছের পানির স্বল্পতা পূরণ হবে। 2 থাকলো পুষ্টির স্বল্পতা। তার জন্য ডিএপি সার এবং পটাশ সার 100 গ্রাম করে গাছে গোড়ায় দিয়ে দিতে হবে। তবে ইউরিয়া, টিএসপি বা জৈব সার হিসেবে যে গোবর সার থাকে এগুলো দেওয়ার দরকার নেই। এগুলো দিলে কাজ করতে অনেক বেশি সময় লাগে। তার থেকে ডিএপি, পটাশ সার 200 গ্রাম পরিমাণে দিলে যথেষ্ট। এটা দিলে কি গাছের এই যে গুটি ঝরে পড়ার সমস্যা কি রোধ হবে? উত্তর হচ্ছে না। কেন না, আসুন আমরা দেখি। তো দেখতে পাচ্ছেন একটি লেচুর গুটি এবং ঠিক আঙ্গুলের মাথায় দেখতে পাচ্ছেন একটি চোষক পোকা। তো চোষক পোকার পাশাপাশি বিভিন্ন জাপ পোকা বা গান্ধী পোকার আক্রমণ ঘটে, যেটা লিচুর গোড়া থেকে রস চুষে খায়, ফলে সেটা হলুদিয়ে নষ্ট হয়ে যায়। পাশাপাশি বিভিন্ন ছত্রাকের আক্রমণ ঘটে। তো যে কোনো পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ থেকে কিভাবে গুটিকে রক্ষা করবেন, 2টা পরিচর্যা থাকবে। প্রথমটি থাকবে পোকামাকড়ের আক্রমণ থেকে লিচুর গুটিকে রক্ষা করা। তার জন্য ঠিক এরকম সাইজের একটি পাত্র নিয়ে নিতে হবে। তারপর নিতে হবে কিছু পরিমাণে ডিটারজেন্ট পাউডার। যে কোনো ক্ষতিকর পোকামাকড় যেমন জাপ পোকা, শোষক পোকা বা গান্ধী পোকার আক্রমণ থেকে লিচুর গুটিকে রক্ষা করার জন্য অবশ্যই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে হবে। এটা যে কোনো পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে থাকে, অর্থাৎ লিচুর গুটিকে রক্ষা করবে। তার জন্য 2 থেকে 3 চামচ পরিমাণে এর ভিতরে নিয়ে নিতে হবে ডিটারজেন্ট পাউডার। তার ভিতরে নিতে হবে কিছু পরিমাণে পানি। তো আপনারা ভালো করে এটি নাড়াচাড়া করে দুটি মিশিয়ে ফেলে গাছে স্প্রে করতে হবে। অবশ্যই বিকালের দিকে গাছে স্প্রে করবেন। আসুন দ্বিতীয় পরিচর্যা অর্থাৎ ছত্রাকের আক্রমণ থেকে কিভাবে রক্ষা করবেন লিচুর গুটিকে, সেটা আপনাদের দেখাই। তার জন্য ঠিক একইভাবে আপনারা এরকম একটি বড় সাইজের পাত্র নিতে হবে। তারপর নিতে হবে এটি হলো থিওবিট অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক। অর্থাৎ এটি একই সাথে ভিটামিনের কাজ করে, পাশাপাশি লিচুর গুটি ঝরে পড়ার জন্য যে ছত্রাকবাহিত রোগগুলো দায়ী সকল প্রকার ছত্রাকবাহিত রোগ থেকে লিচুর গুটিকে রক্ষা করে। অর্থাৎ এই থিওবিট মূলত একটি ছত্রাকনাশক। এটি খুবই দামি, সস্তা, আপনার যে কোনো মুদি দোকান থেকে সহজে সংগ্রহ করতে পারবেন। এখন তাহলে প্রশ্ন হচ্ছে আপনার কতটুকু কি পরিমাণে ব্যবহার করবেন। প্রতি লিটার পানির জন্য 1 থেকে 2 গ্রাম পরিমাণে থিওবিট পাউডার ব্যবহার করতে হবে। কখনো প্রতি লিটার পানির জন্য 1 থেকে 2 গ্রামের বেশি ব্যবহার করবেন না। যদি আপনার অধিক পরিমাণে ব্যবহার করেন লিচু কিন্তু পুড়ে যেতে পারে অথবা লিচুর উপরে কালো কালো দাগ পড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই সন্ধ্যার পূর্বে অর্থাৎ বিকালের সময় এই থিওবিট পাউডার দ্রবণটা গাছে স্প্রে করবেন। এতে করে লিচুর যে গুটি ঝরে পড়ার সমস্যা বা গান্ধী পোকা, শোষক পোকা, মাকড় পোকা সহ যে কোনো পোকামাকড়ের আক্রমণ, যে কোনো ছত্রাকবাহিত রোগের আক্রমণ থেকে লিচুকে অবশ্যই রক্ষা করতে পারবেন। তো আপনাদের যদি লিচু যে গুটি ঝরে পড়ার সমস্যা নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বিস্তারিত প্রশ্ন করবেন। আমি অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্য জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।